ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভিসা না পাওয়ার উদ্বেগ ও হতাশায় ভুগছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। সম্প্রতি পাবনা জেলার রোহান নামের এক শিক্ষার্থী কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কমিটি তাকে ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করে অফার লেটার পাঠায়, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় দূতাবাসে পাঠানোর পরও তিনি কোনো সাড়া পাননি। রোহান ইসলাম জানান, ভিসা স্লট না পেয়ে এখনও তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে দুবার ভর্তির তারিখ বৃদ্ধি করা হয়, কিন্তু এখনও ভিসা পেতে পারেননি তিনি। 22 নভেম্বরের মধ্যে যদি ভিসা না পান তবে আমার উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এমনও অভিযোগ প্রায় একাধিক শিক্ষার্থীর। ঝিনাইদহ জেলার বর্ণা নামের এক শিক্ষার্থী এ ধরনের সমস্যায় পড়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বর মাসে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পরও ভিসা স্লট না পাওয়ায় আবেদন জমা দিতে পারেননি তিনি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থী মোহাম্মদ সাবদাত ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তিনি জানান, গত আগস্টে ভিসার ফর্ম জমা দেওয়ার জন্য স্লট নিয়েছিলেন, কিন্তু গণ অভ্যুত্থানের পর সব ভিসা সেন্টার বন্ধ হয়ে যায়। এরপরে টাকা পেমেন্টের জন্য সমস্যার সৃষ্টি হয়, যা 3.5 মাস পর সময় দেওয়া হয়। শিক্ষার্থীদের এই দুর্ভোগের বিষয়ে ভারতীয় দূতাবাসের শিক্ষা উইংয়ের প্রধান বলয় চক্রবর্তী জানান, তারা প্রতিদিন শিক্ষার্থীদের ডেকে সাক্ষাৎকার নিয়ে স্লট দেওয়ার চেষ্টা করছেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্লটের সংখ্যা সীমিত থাকায় সময়ের সাথে সাথে এ প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভুয়া কাগজপত্র জমা না দেওয়ার জন্য আমরা সতর্ক বার্তা পাঠিয়েছি বলে উল্লেখ করেন তিনি। এদিকে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান ডক্টর কাজী মোহাম্মদ আলফ্রেড জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 জন শিক্ষার্থী অফার লেটার পাঠিয়েছেন, কিন্তু ভিসা জটিলতায় অধিকাংশ শিক্ষার্থী ভর্তি হতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে দুবার ভর্তির সময় বৃদ্ধি করা হয়, তবে এখন আর সময় বৃদ্ধি করা সম্ভব নয়, কারণ সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে বলেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় তৃতীয় দেশে যাওয়ার চিন্তা করছেন অনেক শিক্ষার্থী। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, পাকিস্তান থেকে ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় দূতাবাস জানায়, তারা ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সঠিক চ্যানেলে আবেদন করার পরামর্শ দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের মধ্যে এই ভিসা জটিলতা নিয়ে উৎকণ্ঠা দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে, যা তাদের উচ্চশিক্ষার স্বপ্নের বড় ধরনের বাধা সৃষ্টি করবে।